বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে দেশের বন্যা পরিস্থিতি ও ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতনের পরবর্তী সময়ে দেশকে স্থিতিশীল এবং আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং এই মুহূর্তে করণীয় সেই বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। প্রেস কনফারেন্সে তারা তাদের 10 দফা দাবি জানিয়েছেন। নিজস্ব প্রতিবেদক MH তকির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে দেশের উদ্ভূত বন্যা পরিস্থিতি ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পরবর্তী সময়ে দেশকে স্থিতিশীল এবং আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এই মুহূর্তে করণীয় বিষয়ক প্রেস কনফারেন্সে উপস্থিত গণমাধ্যম কর্মী ভাই বোনদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোটা সংস্কারের লক্ষ্যে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের হার না মানা আন্দোলনে খুনি হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার মাধ্যমে অবসান ঘটে দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের। শুরুতেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছি গুলিবিদ্ধ, পঙ্গুত্ববরণ সহ গুরুতর আহত অবস্থায় যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের ছাত্র মজলিস আমরা কোনো আলাদাভাবে এটা নিচ্ছি না। আমরা যারাই এই আন্দোলনে আহত হয়েছেন সকলেই আমাদের ভাই, এবং যারা নিহত হয়েছেন সবাই আমাদের আপন। আমরা এই মুহূর্তে এটাকে আলাদাভাবে করছি না। তারপরেও আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং বিগত এই সরকারের দীর্ঘদিনের এই সময়ে আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করেছেন, অনেক ভাই হামলা মামলার শিকার হয়েছেন। এবং আজকে এখানে আমরা উপস্থিত হয়েছেন আমাদের একজন শহীদের পিতা, আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন মুক্তিযোদ্ধা। তো ওনার ছেলে আমাদের সংগঠনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, তিনি এই সরকারের আমলেই একদম বিনা অপরাধেই তাকে কারাগারে আটকে রেখে দীর্ঘদিন অমানবিক নির্যাতন করে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। এবং এছাড়াও আমাদের তৎকালীন সময়ে ঢাকা জেলা সভাপতি একদম নিরপরাধ, তাকে মেস থেকে তুলে নিয়ে তাকে দীর্ঘদিন কারাগারে রেখে তাকেও হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের মাধ্যমে আমরা বর্তমান রাষ্ট্রের কাছে আমরা এই শহীদ পিতা এবং যারা শহীদ হয়েছেন তাদের আমরা বিচার আমরা কামনা করছি। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সুশাসন এবং সুবিচার সকলে নিশ্চিতভাবে পাবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে চিকিৎসা ব্যবস্থা শুধু যে শহরের মধ্যেই থাকবে তা নয়, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সুচিকিৎসা নিশ্চিত হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে শিক্ষাঙ্গন হবে দলীয়করণ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, যেখানে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে, যেখানে শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে এসে লাশ হয়ে বাড়িতে ফেরত যেতে হবে না, কোনো মায়ের বুক খালি হবে না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের সকলের মতাধিকার প্রকাশ করার সুযোগ থাকবে, যেখানে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে আপনারা যারা রয়েছেন সবাই স্বাধীন সার্বভৌমভাবে যৌক্তিকভাবে কাজ করতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ দেশ চাই, দেশের যে সরকার থাকবে, দেশের যে মন্ত্রণালয় থাকবে তারা মুখ্য ভূমিকা পালন করবে। আমরা যারা সাধারণ জনগণ রয়েছি, সামাজিক সংগঠন যারা রয়েছে তারা তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু দেশের যেই রাষ্ট্রীয় যে কার্যক্রম রয়েছে বা যে সকল মন্ত্রণালয় রয়েছে তাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস না থাকার কারণে মানুষ আমাদেরকে বিশ্বাস করছে, আমাদের উপর আস্থা রাখছে বা বিভিন্ন সংগঠনের উপর আস্থা রাখছে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের যেই শাসক যারা থাকবেন তারা হবেন ন্যায়পরায়ণ, তাদের উপর সকল জনগণ যারা রয়েছে তাদের সকলের আস্থা বিশ্বাস সব কিছু থাকবে এবং তারাই নতুনভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সম্মুখ পানে।